দুটো দিন মন্দারমণিতে মন ভরে আনন্দ করলাম, আর আজ বাড়ি ফেরার পালা। তাই লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি, আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। খুব মজা করে দুটো দিন এখানে কাটলো সমুদ্রকে সাথে নিয়ে। মন ভরে আনন্দ করলাম। বাড়ি ফিরে আবারও তো থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এই লাইফস্টাইলেই ঢুকে যেতে হবে। তো একটা এখান থেকে টোটো বুক করে নিয়েছিলাম। তো এই টোটোটা আমাদের বাস স্ট্যান্ডের ওখানে নিয়ে যাবে। তো আসার সময় আমরা ট্রেনে করে এসেছিলাম, আর যাওয়াটা মানে বাড়ি ফেরাটা আমরা বাস করেছি। তো ট্রেনের থেকে তবে দেখলাম বাসটাই বেশি ভালো লাগছে। এই আশ্রম থেকে যখনই ছেড়ে বেরিয়ে এলাম টোটোটা, তখনই ভীষণই মনটা খারাপ লাগছিল। আবার কিছু দল টোটো করে দেখো কিছু ছেলে আবারও এলো এই আশ্রমে। এই আশ্রমে কেউ না কেউ আসতেই থাকে প্রত্যেক দিন, আর আমাদেরও মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কেউ আসে আর কেউ যায়, এই হচ্ছে আমাদের এই দুনিয়ার নিয়ম। কেউ আসবে আবার কেউ যাবে। যেমন আজ আমরা বাড়ি ফিরছি, আবার একদল ছেলে এই আশ্রমে এলো, কিছু পরিবার। তো এরকমই চলতে থাকে, জীবনটাও সেরকম যাওয়া আসার মাঝেই কেটে যায়। তো আমরা এখানে এখন বাস স্ট্যান্ডের এখানে পৌঁছাচ্ছি। তারপর এখান থেকেই বাস ধরে নিয়েছিলাম, নিয়ে বাসে করে বাড়ি ফিরেছিলাম। তো বাস জার্নিটা আমাদের খুব ভালো লেগেছিলো, এই কারণ আমরা যতবার দীঘা এসেছি তো নিজেদের গাড়ি করেই এসেছি, কখনো ট্রেন বাসে করে আসিনি। এই প্রথম ট্রেনে করে গেলাম আর বাসে করে ফিরছি। তবে বাস জার্নিটা বেশ ভালোই লাগলো, একটুও কষ্ট হয়নি। তবে ট্রেনে কষ্ট হয়নি সেরকম, তবে ট্রেনের সিটগুলো একটু ছোট ছোট, একটুখানি মানে হচ্ছিলো, অসুবিধে হচ্ছিলো, কিন্তু তবে বাসটা কিন্তু বেশি আরামদায়ক।